আজকের লেকচারে আলোচনা করব জেনারেল ফিজিওলজি চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। কোশ্চেনটি পরীক্ষায় শর্ট নোট হিসেবে বেশি এসে থাকে। কোশ্চেনটি হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড। ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে থাকবো কোন কোন সালে কোশ্চেনটি এসে থাকে, আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড জানার আগে আপনাদের কিছু জিনিস আগে জেনে নিতে হবে, যে আমাদের টোটাল বডি কম্পোজিশনটা কি সেটা জেনে নিতে হবে। যেমন আমাদের এভারেজ ইয়ং এবং অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে 18% বডি ওয়েটটা হলো প্রোটিন, আর 7% হলো মিনারেল এবং 5% হলো ফ্যাট, আর রিমেনিং মানে অবশিষ্ট বাকি 60% হলো ওয়াটার। এখানে 18, 7 আর যোগ করলে 40% হয়। 40% হলো প্রোটিন, মিনারেল, ফ্যাট, আর বাকি 60% হলো ওয়াটার। টোটাল বডি ওয়াটারের মধ্যে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 60% অফ টোটাল বডি ওয়েট। এটি বডি ওয়েটের 60% হলো টোটাল বডি ওয়াটার। আমাদের যে বডি ওয়েটটা আছে সেই বডি ওয়েটের 60% হলো টোটাল বডি ওয়াটার। ইন ইনফ্যান্ট অ্যান্ড চিলড্রেন ইট ইস অ্যাবাউট 80% অর হায়ার। ইনফ্যান্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে এটি 80% বা তার বেশি হয়ে থাকে। ইনফ্যান্ট বলতে আমরা বুঝি যে জন্মের পর থেকে 1 মাস পর্যন্ত ইনফ্যান্ট, আর চিলড্রেন তো আমাদের WHO নিয়ম অনুযায়ী 18 বছরের নিচ পর্যন্ত চিলড্রেন। তো তাদের ক্ষেত্রে টোটাল বডি ওয়াটারটা 80% থাকে বা তারও বেশি থাকে। আর 70 কেজি একজন, যদি সাপোজ আমরা কারো উদাহরণ ধরি যে 70 কেজি একজন বডি ওয়েটের মানুষ আছে, তার দেখা গেছে 42 লিটার হলো ওয়াটার। এই ওয়াটারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো এক্সট্রা সেলুলার ফ্লুইড, একটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। সেলের ভিতর যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর সেলের বাইরে যে ফ্লুইডটা থাকে তাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইডটা আছে আমাদের 28 লিটার বা 28 লিটার, আর এক্সট্রা সেলুলার ফ্লুইডটা আছে আমাদের 14 লিটার। আবার এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতর দুইটা পার্ট আছে, একটা হলো প্লাজমা মানে রক্তরস, এটা হলো 3 লিটার, আর এটা হলো ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড 11 লিটার হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর সেটা প্রেজেন্ট আছে কোথায়? ইন্টারস্টিশিয়াল স্পেসে। ইন্টারস্টিশিয়াল স্পেস কি, তারপর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি, সেগুলো আমি বিস্তারিত পরের স্লাইডগুলোতে ব্যাখ্যা করব। তো আমাদের যে মেইন কোশ্চেন এক্সট্রা সেলুলার ফ্লুইড, সেটার জন্য এখন যা বলবো সেই জিনিসগুলো লিখলেই চলবে। আর আগে স্লাইড দুটাতে যেগুলো ব্যাখ্যা করলাম ওগুলো জাস্ট জানার জন্য, ওগুলো শর্ট নোটে লিখতে হবে না। প্রথমে ডেফিনেশন দিতে হবে, দ্য ডেফিনেশন তার টাইপগুলো, দুইটা টাইপ, দেন এই এক্সট্রাক্ট কথা। দ্য ফ্লুইড রিমেন্স আউটসাইড অফ দ্য সেল আর কল্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড। যেই ফ্লুইডটা সেলের বাইরে রয়েছে তাদেরকে বলা হয় এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর যেই সব ফ্লুইড সেলের ইনসাইডে রয়েছে তাদেরকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ অ্যাবাউট 20% অফ টোটাল বডি ওয়েট। আমাদের টোটাল যে বডি ওয়েটটা আছে তার 20% হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড। যদি 70 কেজি একটা ম্যান ধরি তাহলে তার অ্যাভারেজ 14 লিটার এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে। ইন এনিম্যাল উইথ এ ক্লোজড ভাস্কুলার সিস্টেম ইট ইজ ডিভাইডেড ইন্টু 2 কম্পোনেন্ট। দুটো কম্পোনেন্টে ভাগ করা যায়, একটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, যেটা আমাদের থাকে হলো ইন্টারস্টিশিয়াল স্পেসে, আর সার্কুলেটিং ব্লাড বা প্লাজমা, আর একটা হলো প্লাজমা, এটা হলো 25%। এক্সট্রাসেলুলার ফ্লুইডের 75% হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর 25% হলো প্লাজমা মানে রক্তরস। আর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে যেটা রয়েছে, সেই ফ্লুইডটা রয়েছে, সেই ফ্লুইডটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। দিস এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কনস্ট্যান্ট মোশন থ্রুআউট দ্য বডি। আমাদের সমগ্র বডিতে এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের একটা নির্দিষ্ট গতি রয়েছে, কনস্ট্যান্ট মোশন, নির্দিষ্ট গতি বা ধ্রুবক গতি। ইট ইজ ট্রান্সপোর্টেড রেপিডলি ইন দ্য সার্কুলেটিং ব্লাড। এটি আমাদের সার্কুলেটিং ব্লাডে খুবই দ্রুত ট্রান্সপোর্ট হতে পারে। দেন মিক্সড বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য টিস্যু, এবং সেটা পরবর্তীতে মিক্সড হয় বা মিশ্রিত হয় রক্ত এবং টিস্যুর মধ্যে বাই ডিফিউশন। একটা প্রসেস হলো ডিফিউশন। আপনারা বায়োকেমিস্ট্রি যখন পড়বেন তখন ডিফিউশন কি জানবেন, বা ডিফিউশন আপনারা ইন্টারমিডিয়েট হয়তো শুনে আসছেন। থ্রো দ্য ক্যাপিলারি ওয়ালস, আমরা জানি যে বিভিন্ন অর্গান যেমন স্টমাক বলেন, লাংস বলেন, প্রত্যেকগুলোর সেলস আছে। এই সেলের মধ্যে আমাদের রক্তনালীগুলো, সেলের মধ্যে রক্ত সাপ্লাইটা বা ব্লাড সাপ্লাইটা জানি আমরা ক্যাপিলারি বা ছোট ছোট রক্তনালীর মাধ্যমে হয়ে থাকে, ওগুলোকে বলে ক্যাপিলারি। ওই ক্যাপিলারি মধ্যে অনেক ওয়াল থাকে, সেই ওয়াল থেকে ফ্লুইডগুলো বের হয়ে সেলগুলো নিউট্রিয়েন্টস দেয়, আবার সেই ইয়ের সাথে মিক্স হয়ে যায়, যেমন ওয়াস্ট প্রোডাক্টগুলো। আর এক্সট্রাসেলুলার ফ্লুইডের সাথে আপনারা যদি পারেন চিত্র দিবেন, এখানে একটা চিত্র আছে, এটা একটা চিত্র আছে, এটা একটা চিত্র আছে, আপনারা যেটাই দিতে চান সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তিনটা চিত্রই ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে এটা হলো রক্তনালী, এটা হলো রক্তনালী, ওকে, এটা হলো রক্তনালী বা ভেসেলস মানে হলো আর্টারি বা ভেন। এটা হলো রক্তনালী। রক্তনালীর ভিতর বিভিন্ন ধরনের সেল রয়েছে, WBC, RBC,
দেন প্লেটিলেট, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, আর হলো প্লাটিলেট। আর এখানে আমাদের অনেক টিস্যু আছে। তো এর মাঝখানে যে জায়গাটাটুকু সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস। আর এই ইন্টারস্টিশিয়াল স্পেসে যেই ফ্লুইডগুলো রয়েছে সেকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখানে কিন্তু সেল আছে, এই রক্তনালীর ভিতরে কিন্তু সেল আছে, আবার বাইরেও সেল আছে, রক্তনালীর বাইরে অনেক সেল আছে। তো এই রক্তনালীর ভিতরে যে সেলগুলো আছে ডাব্লিউবিসি, আরবিসি আর প্লাটিলেট, এই সেলের ভিতর যে ফ্লুইড, সেই ফ্লুইডগুলো হলো মূলত ইন্টারসেলুলার ফ্লুইড। এই সেলের ভিতর যে ফ্লুইডগুলো আছে সেগুলো হলো ইন্টারসেলুলার ফ্লুইড। তারপর রক্তনালীর ভিতর এখানে যেই প্লাজমা আছে বা রক্তরস আছে এটা হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড। তারপর এখান থেকে এই ক্যাপিলারি ওয়াল, এগুলো হলো ক্যাপিলারি, এগুলো থেকে এগুলার যে দেয়াল আছে এই দেয়াল দিয়ে এখানে টিস্যুতে চলে আসে বা সেলে চলে আসে। তা এইভাবে বলছে যে মিক্সড হয়। এখানে নিউট্রিয়েন্টস, আমাদের রক্তনালী থেকে নিউট্রিয়েন্টস গুলা বা খাদ্যগুলা সেলের মাধ্যমে এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে আসে, আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইড দিয়ে ওয়াস্ট প্রোডাক্ট গুলো রক্তনালীর মাধ্যমে চলে যায়। এই যে দেখেন এখানে রক্তনালী, এটার মধ্যে ব্লাড সেলস গুলো রয়েছে। ব্লাড সেলস এর ভিতরে যেই ফ্লুইড রয়েছে সেগুলো হলো ইন্টারসেলুলার ফ্লুইড। এখন এখানে একটা খালি জায়গা থাকে, এই খালি জায়গা হলো আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস, আর এখানে হলো সেলস। এই দেখেন রক্তনালীর ভিতর যা আছে সেগুলো হলো আমাদের, মনে করেন একটা অর্গান, কোন একটা অর্গান, ধরেন অর্গানের করছে, মাইক্রোস্কোপিক ভিউ দেখানো হয়েছে। তো রক্তনালী তো এখান থেকে পাস করে সেলের ভিতরে, কারণ রক্তনালীর এই যে ওয়ালটা আছে এই ওয়ালটা হলো ক্যাপিলারি ওয়াল। এই ক্যাপিলারি ওয়ালের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়ে ফ্লুইড গুলো বের হয়, সেলের মধ্যে নিউট্রিয়েন্ট পৌঁছে আবার ওয়াস্ট প্রোডাক্ট গুলো আবার এর ভিতর দিয়ে, রক্তনালীর ভিতর দিয়ে চলে আসে। তো এই রক্তনালীর ভিতর যে রক্ত রস আছে সেটা হলো আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর রক্তকণিকার ভিতর যেগুলো আছে সেগুলো ইন্টারসেলুলার ফ্লুইড। এই দেখেন ইন্টারসেলুলার ফ্লুইড এখানে দেখা যাচ্ছে যে ভিতর, সেলের ভিতর যেটা আছে সেটা হলো ইন্টারসেলুলার ফ্লুইড, আর এটা হলো প্লাজমা। এটা হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা হলো এই খালি জায়গাগুলো হলো যে জায়গাগুলোতে সেল নাই, খালি জায়গা আছে, সেগুলো হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। তো এই স্পেসগুলোকে বলে, এই স্পেসের মধ্যেই থাকে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো লাস্ট যেটা হলো আপনার এক্সট্রাসেলুলার ফিগার যে কোনো একটা দিবেন, ইন্টারসেলুলার ফ্লুইড শুধু জানার জন্য, দ্য ফ্লুইড রিমেন ইনসাইড দ্য সেলস আর কল্ড ইন্টারসেলুলার ফ্লুইড। ইন্টারসেলুলার ফ্লুইড ইজ অ্যাবাউট 40% অফ টোটাল বডি ওয়েট। 70 কেজি মানুষের মধ্যে 28 লিটার থাকলো ইন্টারসেলুলার ফ্লুইড। আপনারা যদি একে বোঝায়, দেখেন এটা হলো ধরেন সাপোজ আমাদের বডি, তো এর মধ্যে দিয়ে রক্তনালী যায়, ও ধরেন এখানে কোনো অনেক সেল আছে, এখানে অনেক সেল আছে, এগুলো সেলস বা কোষ এগুলো সব হলো কোষ। আবার রক্তের ভিতরে অনেক রক্তকণিকা থাকে, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট। ব্লাড চ্যাপ্টার পড়লেই বা যখন আমি ব্লাড চ্যাপ্টার লেকচার বানাবো তখন ওই লেকচার আপনারা দেখতে পারবেন যে রক্ত রসের ভিতর কি কি আছে, ডাব্লিউবিসি, আরবিসি আর প্লাটিলেট। তো এই রক্তনালীর ভিতর যে ফ্লুইড গুলো আছে সেগুলো হলো আমাদের মূলত এক্সট্রাসেলুলার ফ্লুইড। এই যে অল্প একটু যা আছে এগুলোর মধ্যে দিয়ে ফ্লুইড বের হয়ে এখানে নিউট্রিয়েন্ট দেয়, তারপর আবার ওয়াস্ট প্রোডাক্ট গুলো আবার চলে যায় এর মধ্যে। তো এখানে যে সেল, এই সেলের ভিতর যত শরীরে সেল আছে, সেলের ভিতর যত ফ্লুইড আছে সবগুলো হলো ইন্টারসেলুলার ফ্লুইড। আর এখানে প্লাজমাতে যে ফ্লুইড গুলো আছে সেগুলো হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড। আবার এখান থেকে বের হয়ে এই ইন্টারস্টিশিয়াল, এগুলো বলে ইন্টারস্টিশিয়াল স্পেস, মানে পুরোটাই যে খালি জায়গা সাদা যেগুলো আছে সেগুলো পুরোটাই ইন্টারস্টিশিয়াল স্পেস। পুরোটাই হলো ইন্টারস্টিশিয়াল স্পেস, এগুলো হলো ইন্টারস্টিশিয়াল স্পেস। এই স্পেসের মধ্যে যে ফ্লুইড গুলো থাকে সেগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো আশা করি আপনারা লেকচারটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কি বুঝতে পারেননি সেটি কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।